নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আবার আইছি পয়সা মাছ ধরতে। রাত্রি খানিকটা ধরেলাম, অনেক পয়সা মাছ ধরে পুকুরে দিয়েছি। আবার এই আইছি দুঃখে মানে সবাই মারিয়ে তা দুটো পয়সা মাছ পুড়ে তিনটে পুড়ে। আর এই এখন এই যাচ্ছি, কিন্তু বোলাকের গায়ে বড্ড এক্ষুনি বৃষ্টি হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি হাঁটিয়ে খেমান মারা যাচ্ছে না, যার জন্য পয়সা মাছ ঠিকঠাক বেড় করা যাচ্ছে না। আর রাত্রি অন্ধকারে খেমান মেরেলাম, তো বেশ পুরল ভালো। তা পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন মাছ ভর্তি লাগিয়ে দেখি, এখানে মারতে হবে না, আর প্রাইজে যাও। পয়সা মাছ মারতে গেলে তাক বুঝে বুঝে মারতে হবে, না হলে পড়বে না। আর ঘন ঘন খাওয়ান মারলে তো পারবেই না, এখানে মারো। আবার অনেকটা উঁচুর থেকে না, কেন নিচু ঘুরে মারা যাচ্ছে না? কেমন বাবা, শুনো মাছ লাভ দিচ্ছে। ওটা সাদা মতো কি জালে কুচো চিংড়ি লাভ দিচ্ছে। তুমি বেশি নিচে যেও না, স্লিপ কিন্তু। চিংড়ি মাছ লাভ দিলে যেন, না না ওটা না, আর একটু বড় টাইপের একটা লাভ দিল দেখলাম না। দোনে চার দিয়েছো কোথায় মা? ও এইটাতে এটা চিংড়ি পড়েছে, বড় চিংড়ি পড়েছে একটা। এগুলো প্রচুর চিংড়ি হবে, আবার ছোট চিংড়ি লাফাচ্ছে। ওই একটা পার্শে মাছের জন্য এলে পার্শে মাছ কি, ওই একটা কি ওটা চিংড়ি, ওই তো চিংড়ি। মশা এখন পড়ছে না কেন? মশা পড়ে, জোয়ার ওটা মতো এর ভিতরে একটা মাছ উঠলো, ঝপ করে ভিতরে একটা মাছ উঠলো এই জঙ্গলের ভিতরে। জোয়ার বেশি উঠলে এই যে টেক মতো যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু জলে ডুবে যায়। এখানে যে ছোট ছোট কঞ্চি পোতা, ছেলেরা দোন ফেলে, দোনের সুতো এখানে বেঁধে রাখে। এখন এই বিকালবেলা জোয়ার, মানে রাত্রেও এরকম জোয়ারে তোমরা জাল ফেলেছিলে? এত জায়গায় বেঁধে গেলে আর হয়? ওই খরগোশ কাটার গায়ে বেঁধেছে। আর অত দুই ধারে বাঁধলে আর কিছু ওঠে? রাত্রি তো উঠল এখন ফুটতেন না, এইটা না বাড়িয়ে দূরে উড়েছে। ওইরকম পাতলা পাতলা কেমন মারলি পড়বে, একটা না বই গেলি পড়বে না। পয়সা মাছ খুব চালাক মাছ। না না যাবি তো, বাড়ির সামনে না ওই জায়গাটা মারি, ওই জায়গাটা পাশে পড়ে। ছেড়ে দিয়েছিলে? মাছ এখনো ধানি ঘাস পুরো ডুবিনি। চরে জল একটু না উঠলে মাছ আসে।
পড়েছে, একটাই পড়েছে। পড়েছে কটা? ওই তো একটা দেখতে পাচ্ছি। না না না, যে কটা হয়েছে এগুলো এখন পুকুরে দিয়ে দেবো। ছোট চারা মাছ, বড় হবে। চলে যাও চলে যাও, সবাই চলে যাও। ওদিকে মাছগুলো ছাড়তে গেছিলাম, মা আবার বালতিটা নিয়ে এসছে আর ডাকাডাকি করছে। কি কটা পড়েছে? এক খেমনে। বাবু সরো, এগুলো সব এক খেমনে পড়েছে। এই খেমনটা কে মেরেছিল? রমারানির হাতে জাল না গেলে বোধহয় এতটা পড়তো না একসঙ্গে। কষ্ট করে ছাড়তে পারলি শীতকালে গিয়ে এই মাছগুলো বড় বড় হবে আর খেতেও খুব টেস্টফুল হয়। পুকুরি ঘেরে মাছ এই জায়গাটা মারবো, তা কি কায়দায় মারবো এত দূর? অর্ধেক পড়েছে, অর্ধেক পড়েছে। বাবা তাও অনেকটা লম্বা করে মারে। অর্ধেক পড়ে একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ এখানে আবার বাদার ভয় আছে না। অর্ধেক পড়লেও বাদবে, অর্ধেক পুড়েছে তাই তো পয়সা। তাই তো দেখছি। পুরো পড়লি জাল ভর্তি পড়বে, তাও দুটো পড়ে। কিন্তু বাবার কেমন মিস যাচ্ছিল, একটা করে পড়ছিল। এটা গুলে মাছ, ঝাঁকি মাছ। নাও নাও, এটা নাও, দেখি কত বড়। একটা ঝাঁকি, দুটো পার্শে। ঝাঁকিটা লাভ দেবে কিন্তু। যাবে বাইরে যাবে? দাদার এরকম করে খাচ্ছ? দাদা বসে আছে তোমার পাশে। বাবু বাইরে বেরোবে তো ডাকছে, তুই শুনতে পাচ্ছিস না? কি হলো বাইরে যাবে? এখন তো বুবু করছিল, করো। ভালোই একটা শিখেছে কিন্তু। ওই আর একটু করো দেখি, কি কি শিখেছো করো। নতুন নতুন এখন অনেক কিছু কই করছো, করো। মাথা দুবার নাড়া দিয়ে বলছে না করছি না। আরো আজকে দুপুরবেলা খাওয়ার আগে করছিল তো, যখন পুরো মুখের এই জায়গাটা পুরো থুতু লেগে গেছিল। বু 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 টাম্মা গিয়েছে, টাম্মার মুখে পুরো থুতু ভর্তি করে দিয়েছে। ওরকম করছে, কালকের থেকে বেশি হয়েছে। করবে আর করবে। কি দুষ্টুমি করতে শিখেছো ওইটা একটু দেখাও। বড় বড় কথা কাচ্ছে হবে না? চলো বাইরে ঘুরে আসি। যাবে? ওদিকে ঠাম্মা ঠাকুরদা পার্শে মাছ ধরার নেশা লেগেছে। পার্শে মাছ পড়ছে ভালো। তুমি ঘুমিয়েছিলে এখানে, তোমার কাছে থাকতে হবে বলে আমি যেতে পারলাম না। কি হচ্ছে? চলো দেখ বাবু, দেখ দুষ্টুটা, দেখ 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 দুষ্টুটা দেখ। সর হাত ছেড়ে দেখি, সবাই বকবে তোমার। দাঁড়াও আমি একবারে বুঝিয়ে দেবো, দেখি কি করছো একটু দেখি। দাদার দিকে চোখ গেছে। আমার কি করছো? বলো। হ্যাঁ, কান থেকে সরি বলতে বলছে, ওরকম করবো না। আরো বেশি করে করছে।
এদিকে 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 বলছে হাসছে, ওদিকে বেড়ে যাচ্ছে। এই শোনা মা, ওরকম করে না মা, ওটা দুষ্টু করা করতে নে মা। আমার হাত ভর্তি কিছু জানে না। যায় 10-15টা হইয়াছে, 15-20টা মনে হয় হইয়াছে। পুকুরি ছেড়ে দিলাম পয়সা মাছ। আর সন্ধ্যাবেলার জলের তা সে বেশি না উঠলি খাওয়ান মারা যাচ্ছে না, তো দেখি জল যদি ওঠে তা দেখ খাওয়ান মারবা, না আর যাবো না। বেগুন চারাগুলো দেখায় নিয়ে যখন বসিয়ে দেই। আর আজকের ওয়েদারটাও ভালো, বেশ ছড়ায় ছড়ায় বৃষ্টি আসছে। এরম ওয়েদারে চারা লাগিয়ে দিল তাড়াতাড়ি লেগেও যাবে। এই গাঁদা ফুলির ডালগুলো কেটে কেটে বসিয়ে দিলাম, এরকম কাঁচতে মাথা সব লেগে গিয়ে। এখন তো মাটি ভিজে, এখন এইভাবে বসেছে চারা, কিন্তু এই জায়গায় কি করে দেয়, ওইখানে যে ঘাসের ঝাড়া তুলিনি, এই কটারই কচু গাছে উঠে দিয়েছে। মরিচ এই বেগুন গাছটা কেটে দাও না মা। উড়কে দিতি বলিস তো, ওই দিয়েছে। সুপারি গাছটার উপরে প্রেসার পড়ছে। পুষ্কর ফুল না দিলি না ইঁদুর লাগবে। এভাবে বসালে হবে? হ্যাঁ, লেগে গেলি তখন এই গোড়া খুঁজে দিতে হবে। এখন তো কাঁচা মাটি, এ তো কোপানো যাবে না। কাঁচারা বসাতে বিরাট অসুবিধে। আজকে আপ্যায়নে ফুল গেস্ট আছে, আপনারা ইতিমধ্যেই আগের পর্বে জেনেছেন। তো বাপিদা আছে, ওদিকে কমল আছে, আমার আরেকজন বন্ধু আছে নিহাদ্দা, তো তারাও এসছে। আবার ওদিকে একটা কুকিংয়ের ভিডিও হচ্ছে, তো এ মাথা আর ও মাথা করছি। ওদিকে আমাদের ডাইনিং রুমে যে সান্ধ্যকালীন অনুষ্ঠান হয়, ঝুমুর গান, লোকগান, তো সেটা শুরু হয়ে গেছে। তো অনেক দিন এই অনুষ্ঠান আপনাদেরকে দেখানো হয় না, তো আমি এখন যাচ্ছি ও মাথার দিকে। রাতের এই আনন্দ ঘন মুহূর্ত আপনাদের সামনে একটু তুলে ধরব। অনেকেই দেখেছেন, ও দর্শক যারা গেস্ট রয়েছেন তারা সকলেই দেখছি নাচানাচি করছেন। আমাদের লোকাল যে শিল্পীরা রয়েছে তাদের সঙ্গে গানের আওয়াজও ভেসে আসছে। আমাদের কিচেনের অবস্থা দেখুন, ওদিকে বাপিদা আছে, এখানে দুটো বেড পাতা আছে, দুজন এখানে থাকবে রাত্রে। সবাই একটুখানি বসুন, মানে এখন হয়ে গেছেন, আবার হবে একটুখানি বসুন সবাই 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 সবাই।
না দাদা ভাই ভেতরে আসুন, ভেতরে আসুন। তো সবার এনার্জি পুরো ফুল একদম, তাই না? আছে মানে গানটা গাইলে ভালো হতো এমন কিছু? যেকোনো একটা গান, যেকোনো একটা গান হলে অনুষ্ঠান চলছে, যারা গেস্ট রয়েছেন তারা খুবই আনন্দ করছেন, সকলে মিলে নাচানাচি করছেন একসঙ্গে। তো আর কিছুক্ষণ অনুষ্ঠান চলবে, তারপরে
এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তারপরে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমাদের বোটের থেকে খাবার আসবে। তো আমি আবার যাচ্ছি ও মাথার দিকে। রাস্তার উপরে চেয়ার পেতে বসে আছে কমল, নিহারদা, এদিকে বাপিদা আছে। বাপিদা ওই ও মাথায় এসেছিলো একটু অনুষ্ঠান দেখতে। তো এখন সবাই ও মাথার দিকে। এখানে লোকজনের ভিড় আছে বলে আমরা নদী রাস্তার উপরে গিয়ে বসছি। অনুষ্ঠানে প্রথম দিকে যে গানগুলো হয়েছে ঝুমুর বা টুসু, ভাদু এই পর্যায়ের, তো অনুষ্ঠান শেষ হওয়ার পথে, যে কারণে লাস্টের দিকে একটু আধুনিক এই সময়ের যে সমস্ত গান বাজনা যেগুলো চলতি সেইগুলো চলছে।